নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো এই বেশ কিছুদিন আগে গেছিলাম আমাদের পাড়াতেই নবপল্লীর ভিতরে একটা এত সুন্দর শিব মন্দির রয়েছে। সমতীর্থ নামক এই শিব মন্দিরটা দেখো কি সুন্দর। মন্দির গহ্বরে শিব ঠাকুরের লিঙ্গ প্রতিষ্ঠা করা আছে। এই যে সামনে নন্দী মহারাজকে এইভাবে রাখা হয়েছে, তার পাশ দিয়ে ফুলের বাগান, পাশে একটা মন্দির হচ্ছে কালী মন্দির। আমাদের বারাসাত পৌরসভার উদ্যোগেই মন্দিরটা গড়ে উঠেছে। তো এই একটা পুকুর পাড়েই এই মন্দিরটা তৈরি হয়েছে। পুকুরটার নাম ছিল খাটাল পুকুর। বহু বছর আগেকার পুকুর, বহুদিনের পুরানো পুকুর। তো এই শিব মন্দির গড়ে ওঠায় পুকুর পাড়টাও খুব সুন্দরভাবে ফুল দিয়ে সুসজ্জিত করা আছে। আর এগুলো শীতকালের দিকেই বেশি হয়, ফুল দিয়ে সাজানো গোছানো। সারা বছরই থাকে ফুলের গাছ। এই যে নন্দী মহারাজ বসে আছে, এই যে ফুলের গাছগুলো এরকমই সারা বছরই প্রায় লাগানো থাকে। পুকুরে সুন্দর সুন্দর রঙিন মাছ থাকে, খুব সুন্দর দৃশ্য। তোমরা বারাসাতের যারা যারা আছো, সমতীর্থে আসোনি, তারা একবার এসে ঘুরে যেতে পারো, দেখে যেতে পারো। আর বাইরের যারা আছো তারা বারাসাতে আসলে অবশ্যই আসবে নবপল্লীর সমতীর্থ মন্দির দেখতে। আর এই দেখো বিভিন্ন ধরনের গোলাপের গাছ। আবার ওই যে পাহাড়ের মতো তৈরি করা শিব ঠাকুরের পিছন দিকটায় এই যে পুকুরের মাঝখানে একটা বড় মূর্তি প্রতিষ্ঠা করা আছে। আর ওর পিছন দিকে পাহাড় করে, তার মাথার উপরে আবার যেন পাহাড়টার মাথার উপরে ছেয়ে আছে নারকেল গাছে। খুব সুন্দর দৃশ্য, চারিদিকটা খুবই সুন্দর। তো তোমরা সবাই যদি বারাসাতে কখনো আসো তাহলে সমতীর্থ অবশ্যই ঘুরে যাবে। খুব মন পরিষ্কার পবিত্র হয়ে যাবে। এখানে যেন সদা বসন্তম কথায় বলে না, সেরকমই সদা বসন্ত চলতেই থাকে এখানে। খুবই সুন্দর দৃশ্য। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও। তো বন্ধুরা দেখো কি সুন্দরভাবে শিব ঠাকুরের মূর্তিটা রয়েছে, দেখলেই মনটা ভরে যায় দর্শন করলেই। তো আমাদের শিব ঠাকুরকে দর্শন করো বন্ধুরা। আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। টাটা।